এই ডিভোর্সি মহিলা সর এখান থেকে ছোট লোকের বাচ্চা স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা দুইটা সংসার করতে পারছ না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না জানোয়ার কোথাকার দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই জানোয়ার কোথাকার স্টুপিড কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি কখনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলাবেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা এই ওর বাসায় নাকি মারামারি করতেছি মামুন আসছে মামুন এসে এখানে মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন 465-তে আসেন ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা দুইটা মামলা না 5টা মামলা করছে এই মহিলা আমার নামে এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চাই তা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেস ইলেট ফোর্স কল দেস জানোয়ার মহিলা কোথাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি তোর বাসায় কিভাবে আসছি বল বল কিভাবে আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায় তুই বল তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো আমার বেডরুমে তুই তোরে কাঁদছস আমারে তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই বলেছি আমি আমারে কস আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয় তুমি আসছো তুমি ছেলে প্রস্টিটিউট জানোয়ার মোবাইলে তুমি ভাবছে একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স 16-17 তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স 50 বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার তুই করতে পারিস নাই আর্মিদের সংসার তুই করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলাস এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথাকার আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই না এইগুলো কথা বাদ তুই আমার লাইফটা হেল্প করে দিতেছিস কেন আমি কি করব না করবো আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মা আছে তো তুই তো আমার বাবা মা না তুই কেন আমাকে এগুলা করতেছিস তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন কি অপরাধ করছি তোর সাথে আমি তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি তোকে আমি অ্যাটেম্পট টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল তোর ভাই আর্মি তোর টাকা পয়সা অডালা যা মন চায় তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাই কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা